আমাদের চ্যাপ্টার ওয়াইজ যে সিরিজ চলছে আমাদের, সেই আজকে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একটা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে আমরা অনেক কোশ্চান আছে, সেই কোশ্চান আমরা আজ তুলে ধরবো। এই কোশ্চানগুলি কিন্তু রেলওয়ে পরীক্ষাতে বারবার এসেছে। রেলওয়ে যে প্যাটার্ন আমাদের 2024-এ যে এক্সাম কন্ডাক্ট করাবে, সেই এজেন্সি হচ্ছে টিসিএস। সেই টিসিএস এর প্যাটার্নই আমাদের সব অঙ্ক তৈরি করা, সব অঙ্কগুলি নেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ারে যত শিফটে কোশ্চান হয়েছে, যেগুলো বারবার এসেছে সিম্পল ইন্টারেস্ট, সেই কোশ্চানগুলি আমরা তুলে ধরছি। ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি পয়েন্টে তোমাদের সকলকে স্বাগতম, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। তোমরা এই সিম্পল ইন্টারেস্টে যতগুলো অঙ্ক আছে সেগুলা খাতা পেন নিয়ে বসো, সেগুলো নোট করো। খুব ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের আপকামিং যে এক্সাম আছে, সামনে এক্সাম রেলওয়ে, বেশি দিন আর নেই। আমি সপ্তাহখানেকের মাথাতেই আমি ভাবছি সব কমপ্লিট করে দেবো চ্যাপ্টার ওয়াইজ। তো খাতা পেন নিয়ে নোট করে নাও। নিয়ে পরে তোমরা একটাই মূল মন্ত্র, তোমরা কিন্তু বারবার বলছি, চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট করে, কনসেপ্ট ক্লিয়ার করে তোমরা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চান আছে সেই কোশ্চানগুলিকে প্রতিদিন 2 ঘন্টা, অন্তত 2 ঘন্টা প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলিকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের হাতের স্পিডও বাড়বে, আর তোমরা কোশ্চানগুলি যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলি বুঝতে পারবে। ঠিক আছে, চলো আর বেশি না কথা বলে শুরু করি। সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। সরল মানে বুঝতেই পারছো, সরল। এত মজার হবে এই সরল সুদের অঙ্কগুলো। প্রতিটা চ্যাপ্টারেই খুব মজার ভাবে করাবো। তোমরা খুব ইন্টারেস্ট পাবে অঙ্কগুলো দেখে, অঙ্কগুলো শিখে। দেখো, সরল মানে সিম্পল। আমি কোনো ফর্মুলাতে যাব না, কোনো সূত্রতে যাব না, সিম্পল সাধারণ যেরকম সেরকমভাবেই করাবো। কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিন্তু অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তোমরা ভালো মনোযোগ করে দেখো কিন্তু, হ্যাঁ। আর অঙ্কের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। অনেক কোশ্চানের, যত কোশ্চান আছে সব বিভিন্ন টাইপের কোশ্চান, সব টাইপে এখানে নেওয়া আছে কমপ্লিট ভিডিও বোর্ডে। যদি তোমরা এটা কমপ্লিট করো তাহলে তোমাদের অনেক বেনিফিট হবে। চলো আর কিছু না বলে শুরু করি। দেখো, সরল সুদ এসআই এসআই সিম্পল ইন্টারেস্ট। ধরো যদি 10 বছর 10% ইন্টারেস্ট দেয়, ঠিক আছে, 2 বছরের জন্য, 2 বছরের জন্য যদি 10% দেয়, 2 বছরের জন্য, ঠিক আছে, 2 বছরের জন্য 2 বছরের জন্য যদি 10% সুদ দেয়, তাহলে আমাদের কত হবে সিম্পল ইন্টারেস্টে? 10 2 এই দুটোকে আমরা গুণ করব, তাহলে 10 দুগুণে 20, 20% সুদ, 20% সুদ হয়ে গেল। যদি এই 10%টাকে, যদি এই 10%টাকে 3 বছরের জন্য দেয়, চক্রবৃদ্ধি সুদে কিন্তু আলাদা, সে কম্পাউন্ড ইন্টারেস্টের আমি শেখাবো, সেটাও খুব শর্ট ট্রিকে শেখাবো। ইয়ারে যদি দেয়, ইয়ারে যদি দেয়, তাহলে 3 × 10 = 30। মানে যত ইন্টারেস্ট, যত রেট দেবে, যত সুদের পার্সেন্টেজ দেবে, আর সেটা যত বছরই দেখ না কেন, যত বছরই দেখ, সেই সুদের পার্সেন্টেজকে আর যত বছর দিবে সেটাকে যদি আমরা গুণ করে দিই, তাহলেই আমাদের টোটাল পার্সেন্টেজটা আমাদের বেরিয়ে যাবে। এই পার্সেন্টেজটা ধরেই, এই টোটাল যে এই পার্সেন্টেজ ধরে অঙ্কটিকে আমরা সলভ করব। ঠিক আছে, যদি আবার 10%-এর জন্য যদি আবার 4 বছরের দিয়ে দেয়, 5 বছরের দিয়ে দেয়, তাহলে এই দুটোকে গুণ করব, তাহলে কত হচ্ছে 50%। এই পার্সেন্টেজটা হিসাবে আমরা সলভ করবো কোশ্চেনগুলোকে। ঠিক আছে, চলো
চলো আমাদের প্রথম কোশ্চেনে চলে যাই। দেখো প্রথম কোশ্চেন কি বলছে। একটি ব্যক্তি 2735 টাকায় 4 বছরের জন্য 2735 টাকায় 4 বছরের জন্য 5% বার্ষিক সরল সুদে, বার্ষিক মানে কি, বার্ষিক মানে হচ্ছে বাৎসরিক, বছরে, ঠিক আছে, সরল সুদে এর হিসাব কত, এর হিসাবে কত সুদ বছরের শেষে পাবে। তাহলে বছরের শেষে কত পাচ্ছে সে সরল সুদের অঙ্কটি। তাহলে যদি আমাদের কি বলেছি আমরা 4 বছরের জন্য রেট কত আছে, এখানে রেট কত আছে, সুদ সুদ কত আছে 5%। কত বছর আছে, সময় টাইম কত আছে 4 বছর। তাহলে দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে 20%। আমরা 20% পেয়ে গেলাম। এই পার্সেন্টেজটা ধরেই আমরা অঙ্কগুলো করবো বলেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম 20% পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সরল সুদে কি হয়, তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল কত দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে 2735। তাহলে 2735 টাকা আমাদের 20% সুদে কত টাকা হচ্ছে বছরের শেষে। তাহলে 2735 টাকায়, ঠিক আছে, 35 টাকায় সুদ কত 20%। 20% মানে কি 20 নিচে 100। তাহলে যদি এই শূন্য কেটে দিই, আর এখানে যদি 5 দুগুণে 10 কাটি, আর এখানে কত হবে 7 7 4 আর 5, 547। তাহলে 547কে যদি 2 এখানে 5 দুগুণে 10, তাহলে 5কে যদি এখানে কাটি, 5কে যদি এখানে কাটি, তাহলে এটা 5 দিন যদি এখানে কাটি তাহলে হচ্ছে 5000, এই 547। তাহলে আমাদের কত হচ্ছে অ্যান্সার 547। এটা হবে আমাদের অ্যান্সার। কত সহজ, অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। দেখো 20কে কাটলাম, এই 20কে পুরাটাই কাটলাম, কি হলো 20কে পুরা কাটলাম 100, তাহলে 5 কোড়াং 100। এই 5কে কাটলাম, 547 দিয়ে, তাহলে এটা পুরোটা কেটে যাবে। তাহলে আমাদের অ্যান্সার এটা, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন হচ্ছে যে একটি ব্যক্তি একটি ব্যাংকে 3125 টাকা জমা করে ওই টাকায় ব্যাংক 8% সাধারণ সুদ বছরে দেয়। যদি ব্যক্তি 5 বছর পর্যন্ত রাখে তবে ব্যক্তি কত টাকা সুদ পাবে। তাহলে আমাদের সিম্পল করলেও 5 বছর দেওয়া আছে, এখানে সুদ দেওয়া আছে, সুদ দেওয়া আছে, কত 8%। আর বছর দেওয়া আছে, বছর আমাদের আছে কত 5 বছর। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে 40% হচ্ছে, 40%। প্রিন্সিপাল আমাদের কত আছে, প্রিন্সিপাল আছে 3125 টাকা। তাহলে 3125 টাকাকে 3125 টাকাকে
3,125 টাকাকে সরল সুদে যদি আমি বার করি, তাহলে 3,125 ইন্টু 40% মানে 40/100। তাহলে যদি এটা কাটাকুটি করি, শূন্য শূন্য কেটে যাবে, 2 2 4 আর 5 2 10, 2 2 4 5 2 10। ঠিক আছে, তাহলে 5কে যদি কাটি, তাহলে এটা কেটে যাবে 5 5 5 25, 5 2 যদি করি তখন 10 2 12 আর এখানে 6, তাহলে 625 625 হয়ে গেল। তাহলে 625কে এটা গুণ করে দিলে আমরা কত পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি 1250 টাকা। দেখো কত সহজ। তাহলে 1250 টাকা আমরা, তো ব্যক্তি কত টাকা সুদ পাবে? 1250 টাকা পাবে। তাহলে 1250 টাকা, অপশন নম্বর ডি আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো এই কোশ্চেনটি 4 বছরের জন্য 7.25% প্রতি বছর সাধারণ সুদের হিসাবে কোনো জমা টাকা নির্ধারিত করে, কত বছরের জন্য? 4 বছরের জন্য নির্ধারিত করে, যদি ওই জমা টাকার আবার 6% এর জন্য নির্ধারিত করে, তো অর্জিত সুদের রাশি 435-এর বেশি হবে। শুরুতে কত টাকা জমা করেছিল? বলছে শুরুতে তিনি কত টাকা জমা, 4 বছরের জন্য 7.5% প্রতি বছর সাধারণ সুদ যেটা দিয়েছিল, সেই টাকাটা কত টাকা ছিল? তাহলে আমাদের কি বলছে, আমরা জানি প্রথমে মানে শুরুতে কি হচ্ছে, সুদ কত আছে? প্রথমে সুদ আছে 7.25%, আর আমাদের প্রিন্সিপাল আমাদের জানা নাই। টাইম কত আছে? 4 বছর। তাহলে এটাকে যদি আমরা গুণ করি, তো কত পাবো? এটাকে গুণ করলে পেয়ে যাচ্ছি আমরা 29%। 428 29%, 29%। আমরা প্রথমে 29% পেয়ে গেল। সেকেন্ড নম্বরে কি বলেছে? সেকেন্ড নম্বরে বলেছে, দ্বিতীয় নম্বরে কি বলেছে? দ্বিতীয় নম্বরে বলেছে আমাদের 6% সুদ। তাহলে 4 বছরে, আমরা তো জানি টাইম আমাদের 4 বছর, তাহলে 4 বছরে 6% যদি হয়, 4 বছরে, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তো কত পাচ্ছি? 4 ছক 24%। তাহলে আমরা সরি 6% জমা হয়। এখানে একটু টাইপিং ভুল হয়েছে, এটা 6% হবে না, 6 বছর হবে। এটা পার্সেন্টেজ হবে না, এটা 6 বছর হবে। 6 বছর, 6 বছর হবে। ঠিক আছে, এই যে এটা 6% 6 বছর হবে। তাহলে এটা 6 বছর, প্রথমে 4 বছরের জন্য দিয়েছিল, তারপরে 6 বছরের জন্য নির্ধারিত করে, ওই টাকাই যদি 6 বছরের জন্য আবার নির্ধারিত করে, তো অর্জিত রাশি এত টাকা হবে, 435 টাকা হবে। এটা 6 বছর, সরি টাইপিং একটু মিস্টেক আছে, এটা 6 বছর হবে। ঠিক আছে, তাহলে যদি আমাদের 6 বছর হয়, তাহলে এটা কেটে দিই, এটা আমরা কেটে দিচ্ছি। তাহলে এটা যদি আমাদের 6 বছর, দ্বিতীয় রাউন্ডে কি বলছে, ওই টাকায় আমাদের 6 বছর, 6 বছরের জন্য কত পার্সেন্ট? এত পার্সেন্ট সুদেই
এখানে 6 বছর বটে এটা, হ্যাঁ, এত পার্সেন্ট সুদে, তাহলে 7.25 সুদে, 2.5 সুদে, 7.25 সুদে, তাহলে এটাকে আমরা গুণ করছি। তো গুণ করলে আমরা কত পাচ্ছি? এটা গুণ করে আমরা পাচ্ছি থেকে 50 আর এদিকে 43, 43, তাহলে 43.50। তাহলে তাহলে আমরা এবার কি করব? দুটি বছরের অন্তর আমরা বের করে নেব পার্সেন্টেজের, দুটি বছরের অন্তর। তো দুটির অন্তর আমরা কি পাচ্ছি? এইদিকে আছে 29% প্রথম বছর, দ্বিতীয় বছর মাইনাস 43.50 সমান এটা কত হবে? এটা হয়ে যাবে 14.50। এটা আমাদের তাদের ডিফারেন্স, মাঝখানের যে দুটি সময়ের যে মাঝখানের যে সুদটা আমরা পাচ্ছি সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে সেটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা কি করব? এটা সমান সমান কত আছে? এটা সমান সমান আমাদের বলেছে, তো অর্জিত সুদের রাশি হচ্ছে 435 বেশি হবে অর্জিত। তাহলে এটা সমান সমান 435, 435 পেয়ে গেলাম। তাহলে 435 পেয়ে গেলাম। তাহলে 435কে যদি আমি পার্সেন্টেজে বার করি, মানে টোটাল টাকাতে বার করি, তাহলে কি হবে? 435, ঠিক আছে, 435 বাই 14.50 ইন্টু 100 হলো। তাহলে এই 100টা যদি আমরা এই 0.14 যে নিচে পার্সেন্টেজটা আছে, এই পার্সেন্টেজের জন্য 100 দিলাম। তাহলে এই পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিই, তাহলে এই 100-র আগে 1000 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, 100 পিছনে একটা শূন্য হয়ে যাবে, তাহলে শূন্য হয়ে গেল। তাহলে এটাকে যদি কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে কি হচ্ছে? এখানে এটা কাটি, এটা কাটি, তাহলে 3 দিয়ে যদি এটা কাটি তাহলে কেটে যাবে, 3 দিয়ে কাটলে কেটে যাবে, তাহলে 3 হচ্ছে। তাহলে 3 ইন্টু 1000, তাহলে আমরা কত পাচ্ছি? 3 ইন্টু 1000 সমান সমান 3000। 3000 আমাদের অ্যান্সার, ঠিক আছে, 3000 আমাদের অ্যান্সার, 3000 অপশন নম্বর সি অ্যান্সার। তোমরা ভালো করে বুঝো। এখানে কি বলেছে? 7.25% প্রতি বছর সাধারণ সুদে কোনো টাকা নির্ধারিত করে যদি ওই জমা টাকার উপর টাকা আবার 6 বছরের জন্য, এটা 6% লয়, এটা 6 বছরের জন্য, যদি 6 বছরের জন্য নির্ধারিত করে, আবার 6 বছর যদি নির্ধারিত করে, তো অর্জিত সুদের রাশি এত টাকা হয়। তাহলে শুরুতে সে কত টাকা রেখেছিল? শুরুতে সে 3000 টাকা রেখেছিল। আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 12% বার্ষিক সুদের 12% বার্ষিক সুদের 12% বার্ষিক সুদের 3.5 এর জন্য রাখা কিছু টাকা পূর্ণ সময়ে 994 টাকা হয়, পূর্ণ সময়ে 994 টাকা হয়, মূল কত টাকা রাখা হয়েছিল? দেখো 12%, এখানে এখানে কি আছে? 12% বার্ষিক সরল সুদে 3.5 বর্ষ, মানে 3 বছর, 3.5 বছর এর জন্য রাখা কিছু টাকা পূর্ণ সময়ে এত টাকা হয়। তাহলে এখানে প্রিন্সিপাল কত আছে? প্রিন্সিপাল 994,
সুদ আছে 12%, 12% সুদে আছে। আর ইয়ার আছে 3.5। তাহলে ইয়ার 3.5, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 42%। 5 ব্যারাং 60, শূন্য, হাতে রয়ে গেল 6, আর 3 ব্যারাং 36, 36 আর 6 42। ঠিক আছে, 42%। তাহলে 42% এটা হয়ে গেল। তাহলে এবার 100 টাকার সুদ 42% যদি হয়, ঠিক আছে, 100 টাকার সুদ, যদি 100 টাকার সুদ 42% হয়, 100 টাকার সুদ যদি 42% হয়, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের কত হচ্ছে, 100 টাকা সুদ 42 টাকা, তাহলে 142 টাকা হচ্ছে, 142 টাকা হচ্ছে, ঠিক তো। তাহলে 142 সমান সমান, তাহলে 142 সমান সমান আমাদের এই প্রিন্সিপালটা আমরা লিখতে পারি 142 সমান সমান, তো এটা ঠিক, বুঝতে পারছো, ধ্যান দিয়ে দেখো। 142 সমান সমান 100 টাকা সমান সমান যদি 42% হয়, তাহলে 142 টাকা, তাহলে 142 সমান সমান আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এবারে দ্বিতীয়ত, যেহেতু আমাদের পূর্ণ সময়ে জন্য রাখা পূর্ণ সময়ের 994 টাকা হয় বলেছে, তাহলে আমরা 142 সমান সময়ে 142 টাকা আমরা সুদ পাচ্ছি, 42% সুদ পাচ্ছি, তাহলে 142 টাকা হচ্ছে, তাহলে 994 টাকা আমরা লিখতেই পারি। তাহলে 142 টাকা সমান 994 টাকা, ঠিক আছে, 994 টাকা। তাহলে 1 টাকা সমান কত, 994 বাই 142, তাহলে 100 টাকা সমান 994 বাই 142 ইন্টু 100। তাহলে যদি আমরা এটাকে কাটাকুটি করি, তাহলে এখানে হবে 14, আর 100কে 50 হবে। ঠিক আছে, 81 এটা, ঠিক আছে, কেটে গেল। তাহলে আমাদের 14 আর 50 বেঁচে গেল, তাহলে 14 আর 50 কত হচ্ছে, তাহলে 71 যদি এটা কাটি তাহলে 14, তাহলে আমাদের রয়েছে কত, 14 ইন্টু 50, এটা যদি গুণ করি 70, 570, 700, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 700। অপশন নম্বর বি আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, বিমল 5,000 টাকা ঋণ কমলকে 2 বছরের জন্য ও রাজীবকে 3,000 টাকা ঋণ 4 বছরের জন্য সাধারণ সুদে দেয়। মন দিয়ে শোনো কিন্তু, হ্যাঁ, দুজনের সুদের টাকা 2,200 পেয়েছে, প্রতি বছরের সুদ কত হবে? তাহলে আমাদের কি বলছে, আমাদের এখানে বলছে কমল, তাহলে বিমল 5,000 টাকা, বিমল 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকা 2 বছরের জন্য, কত বছরের জন্য, 2 বছরের জন্য, 5,000 টাকা প্রিন্সিপাল, 2 বছরের জন্য, এটা আর 2 বছরের জন্য কত পার্সেন্ট সুদে দিয়েছে, এখানে সুদ দেওয়া নেই, তাহলে এখানে সুদ দেওয়া নেই,
তাহলে বিমলের 5,000 টাকা প্রিন্সিপাল আছে 2 বছরের জন্য। আর রাজীবের কি আছে? রাজীবের আছে 3,000 টাকা। 3,000 টাকা কত বছরের জন্য? 4 বছরের জন্য। এখানে 4 বছরের জন্য ইয়ার আছে, ইয়ার 4 বছরের জন্য। এখানে সুদ দেওয়া নেই, ইন্টারেস্ট রেট দেওয়া নেই। আমাদের ইন্টারেস্ট রেটে প্রতি বছরের সুদ কত হবে সেটাই আমাদের বার করতে হবে। তাহলে সুদ বার করার জন্য আমরা কি করি, আর তাদের সুদের টাকা যেটা পেয়েছে, দুজনের সুদের টাকা, দুজনের সুদের টাকা পেয়েছে কত? দুজনের সুদের টাকা পেয়েছে 2,200 টাকা। ঠিক আছে, সুদের টাকা কিন্তু, হ্যাঁ। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তাহলে আমরা এক্স ধরে বের করছি। তাহলে চলো, এখানে বিমল পার্সেন্টেজ যদি আমরা এক্স ধরি তাহলে 2x, যদি সুদ x% ধরি তাহলে আমাদের কি হচ্ছে? 2x হচ্ছে। যদি ইয়ারকে আমরা গুণ করি তাহলে আমাদের কি হচ্ছে? 2x হচ্ছে। আর রাজীবের যদি আমরা এটা এক্স ধরি, সুদটাকে এক্স ধরি, x% ধরি, তাহলে আমাদের ইয়ার আছে 4, তাহলে 4x হচ্ছে। ঠিক আছে, তাহলে বিমলের 2x সুদ পেলাম, পার্সেন্টেজ পেলাম, আর এর 4x পেলাম। তাহলে বিমল যদি 5,000 টাকায় 5,000 টাকায় 5,000 টাকায় 2x পার্সেন্টেজের জন্য 100 নিচে, তাহলে যদি এই 3 কাটি তাহলে কি হচ্ছে? 5 2 100, সরি 1000 নয় 100, এটা হবে না, এই দুটো কাটবে, এই দুটো কাটবে। ঠিক আছে, আরেকবার লিখি, এটা কিন্তু 1000 নয় 100, তাহলে এই দুটো কাটবে, এই দুটো কাটবে, তাহলে 50 রইল পড়ে, তাহলে 50 দুগুণে 100, তাহলে বিমলের 100 x হচ্ছে। ঠিক আছে, 100x। আর রাজীবের কি হচ্ছে? রাজীবের হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা যদি আমি পার্সেন্টেজে হিসাবে বের করি তাহলে এর কত আছে? 4x বাই 100, তাহলে এই দুটো শূন্য কাটলে 30 পড়ে রয়েছে। 30টা কত হচ্ছে? 3 4 12, 120x। ঠিক আছে, দুটো 120x হচ্ছে। তাহলে দুজনের সুদের টাকা আছে এত, তাহলে দুজনের সুদের টাকা যদি এত হয় তাহলে আমাদের এখানে লিখছি, এখানটা কেটে মুছে দিচ্ছি, জায়গা নেই, এখানটা মুছে দিচ্ছি, তোমরা নোট করে নিও কিন্তু, এখানটা পুরোটাই মুছে নিচ্ছি। তাহলে দুজনের টাকা কত আছে? দুজনের টাকা আছে 2,200 টাকা। এটা দুজনেরই কিন্তু, বিমল প্লাস রাজীব। তাহলে দুজনের কত বেরিয়েছে? 100x এবং 120x। তাহলে বিমল 100x প্লাস 120x, এটা সমান সমান আমরা লিখতে পারি 2,200। ঠিক আছে, 2,200, এটা সমান সমান আমরা লিখতেই পারি 2,200। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হচ্ছে? তাহলে এখানে যদি যোগ করি, বিমলের আর রাজীবের কে যদি যোগ করি তাহলে 220x সমান সমান 2,220, 2,200 x সমান সমান 2,200 বাই
200। তাহলে যদি এটা আমি কাটি তাহলে 10, 10 দিয়ে কাটলে কেটে যাচ্ছে, তাহলে x সমান সমান 10। ঠিক আছে, তাহলে x সমান সমান কত হচ্ছে 10%। আমাদের অ্যান্সার হচ্ছে অপশান নম্বর বি, রাইট অ্যান্সার। তোমরা মন দিয়ে দেখো, পজ করে দেখো, সব বুঝতে পারবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে 9.5% বার্ষিক সরল সুদে 9.5% বার্ষিক সরল সুদে বার্ষিক সরল সুদের উপর কোনো রাশি 6 বছরের 942 টাকা হয়, শুরুতে কত টাকা জমা করে? তাহলে এত পার্সেন্ট সুদ আছে, বার্ষিক সরল সুদ। তাহলে 6 বছরে এত টাকা হয়, তাহলে সে শুরুতে কত টাকা দিয়েছিল? যদি 942 টাকা হয়, তাহলে শুরুতে সে কত টাকা দিয়েছিল সেটাই বলতে বলেছে। তাহলে আমাদের কি আছে, 9.5%, এটা আমাদের কি 9.5% সুদ। আর ইয়ার কত আছে 6 বছর ইয়ার। আর প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল আছে 942। তাহলে আমরা এটাকে গুণ করতেই পারি। তাহলে এটাকে যদি আমরা গুণ করে কত পাচ্ছি, এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0, 6 5 36 0, 8 6 9 54, 57, 57.0। ঠিক আছে, আমরা এটা পেয়ে যাই 57%। ঠিক আছে, 57% পেয়ে গেলাম। তাহলে 6 বছরে, টাইম পিরিয়ডটা আছে আমাদের 6 বছরে, তাহলে 57.5 যদি আমাদের পার্সেন্টেজ হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 100 টাকায় যদি 57 টাকা হয়, তাহলে আমরা সুদ আমাদের 6 বছরের টাকাটা আমাদের দেওয়াই আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 157 টাকা। কারণ টাকা তো আমরা সুদ তো পেয়ে গেছি, সুদের অঙ্ক আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, তাহলে 100 টাকায় আমরা 157 টাকা লাভ করছি, 157 টাকা সেলিং করছি, তবেই তো মানে হচ্ছে সুদ পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 157 157 157 157 সমান সমান আমরা 942 লিখতেই পারি। ঠিক আছে, তাহলে 1 সমান সমান 942 বাই 157 আমরা লিখতেই পারি। তাহলে যদি এটাকে আমরা কাটাকুটি করি, তাহলে এটাকে 6 দিয়ে ইজিলি কাটতে পারি। ঠিক আছে, তাহলে 100 সমান সমান, এখানে আমাদের 6 তো বেরিয়ে আছে, 6 ইন্টু 100। এখানেও আমি 100টা লিখতে পারতাম, কিন্তু আমি লিখলাম না, 6 ইন্টু 100। তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার? 600। ঠিক আছে, আমাদের অ্যান্সার হচ্ছে 600। তাহলে আমরা প্রথমে 600 টাকা রেখেছিল, তবেই এই 9.5% সুদে, বার্ষিক সুদে এত টাকা আমাদের হয়েছে 6 বছরে 942 টাকা। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো ঋণ টাকা 4 বছরের জন্য 7.5 বার্ষিক সরল সুদের উপর রাখা হয়, যদি 5 বছরের জন্য রাখা হতো, অর্জিত সুদ 375 টাকা বেশি হতো, শুরুতে কত টাকা দিয়েছিল? সে শুরুতে স্যাম অঙ্ক, শুরুতে সে কত টাকা দিয়েছিল সেটাই বলতে বলেছে। তাহলে শুরুতে কত টাকা দিয়েছিল সেটাই বলতে বলেছে। তাহলে কি হবে, আমরা জানি ইয়ার আছে 4, সুদ আছে, রেট আছে 7.5 সুদ, এটাকে আমরা রেট বলি। আর
সরল সুদ রাখা যদি 5 বছরের জন্য রাখা হতো অর্জিত সুদ এতটা হতো ফার্স্ট পার্সেন্টের এই টাকাটা, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে 4 5 20 শূন্য 2 4 7 28 30, তাহলে এটা 30% হচ্ছে, ঠিক আছে। 30%, 100 টাকার উপর 30% যদি হয়, 100 টাকা যদি 30% হয় তাহলে কি 130 টাকা হবে, তাহলে 30% হচ্ছে। এবারে 5 বছরের জন্য আবার যদি রাখে বলছে, যদি 5 বছরের জন্য আবার রাখে, এই রুটটা যদি আবার বলছে 5 বছর, এটা ফার্স্ট 1 নম্বর, এটা 2 নম্বর, এটা যদি আবার 5 বছরের জন্য বলছে রাখে ইয়ার 5, তাহলে এটা গুণ করি তাহলে কত হচ্ছে 5 5 25 শূন্য 5 5 25 5 5 7 35 37 37 37 37.5, তাহলে এই দুটার অন্তর্গত, এই দুটার ডিফারেন্স, এই দুটার ডিফারেন্স হচ্ছে 7.5%, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে 7.5%, তাহলে এদের ডিফারেন্সে আমাদের এখানে দেওয়া আছে 375 টাকা, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি 375 টাকা, 375 লিখলাম, তাহলে 375 পার্সেন্টেজ লিখলাম, ঠিক আছে। এটা সমান সমান 375 টাকা, তাহলে 1% সমান সমান কত হচ্ছে 375 বা 375 বাই 75, 7.5%, 7.5%। এই পার্সেন্টেজটা যদি এটা পার্সেন্টেজ আছে, এটা যদি আমি হাঁটাই তাহলে উপরে হয়ে যাবে 100, দশমিক যদি হাঁটাই তাহলে উপরে আর এক শূন্য হয়ে যাবে, 1000 হয়ে যাবে, ঠিক আছে। 1000 হয়ে গেল, তাহলে এটাকে যদি আমি কাটি 75 আর 375কে যদি আমি কাটি তাহলে কত হচ্ছে 5 দিয়ে কাটা যাচ্ছে, এটা আমাদের 5 দিয়ে কাটা যাচ্ছে, এটা যদি কাটি তো 5 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে আমাদের বাঁচছে কত 5 ইন্টু 1000, ঠিক আছে। এখানে দশমিক তুলে দিলাম বলে এখানে 100 জায়গায় 1000 হলো, ঠিক 100 জায়গায় 1000 হলো, তাহলে 5000 আমাদের এটা হচ্ছে অ্যান্সার। কত সহজ অঙ্কগুলো দেখো, কিন্তু পরীক্ষার বেলা আমরা ঘাবড়ে যাই। চলো নেক্সট কোয়েশ্চেন, অপশন নম্বর ডি। নেক্সট কোয়েশ্চেন কি আছে, আর এখানে কোয়েশ্চেন নেই। চলো, তোমাদের কোয়েশ্চেনগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও। নতুন যখনই ভিডিও আমি দেব তোমাদের তোমরা সবার প্রথমে যেন পাও সেইটাই, তার জন্য তোমরা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ইয়া বলো কোনো বি গ্রুপে, স্টাডি গ্রুপে তোমরা শেয়ার করো, তাহলে তাদেরকেও সুযোগ দিয়ে দাও জানার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।